রাই অনির্বাণের হানিমুন ট্রিপে জয়েন করলো স্রোত আর নীলু। তো বন্ধুরা, মিঠিছড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। নীলু আর স্রোত লাগেজ গুছিয়ে অনির্বাণ আর রায়ের পিছু নেয়। আর তখনই অনির্বাণ তাদেরকে দেখতে পেয়ে বলতে থাকে, কি ব্যাপার তোরা হঠাৎ লাগেজ টাগেজ গুছিয়ে আমাদের পেছনে? তখনই নীলু বলতে থাকে, সারপ্রাইজ, কারণ আজকে তোমাদের সঙ্গে আমরাও হানিমুনে যাব। আর যদিও আমরা তোমাদের সঙ্গে সব জায়গায় ঘুরবো না, আমরা কিন্তু আমাদের মতো করে ঘুরবো। তাতে কি তোমার কোনো অসুবিধে আছে অনির্বাণ দাদা? অনির্বাণ বলতে থাকে, আমাদের কেন ডিস্টার্ব লাগবে বলো তো, বরং আমাদের ভালো লাগছে। কারণ কি বলতো, একা একা তো বোরিং লাগে, যত লোক সংখ্যা বাড়বে ততই মজা বাড়বে। তখনই নীলু বলে, হ্যাঁ একা একা তো বোরিং লাগবেই। এখন আমাদের সঙ্গে তোমরা যৌথ যাচ্ছ ঠিক আছে, কিন্তু সামনের দিকে তো তোমাদেরকে একাই আসতে হবে, তাই না অনির্বাণ দাদা? অনির্বাণ দাদা, তুমি তো শোকে কাতর হয়েই আসবে, আর দেখো সেই শোকটা কিভাবে তুমি সামাল দাও। এই কথা বলা মাত্রই রাই নীলুকে বলতে থাকে, কি ব্যাপার তুই চুপ করে আছিস যে, কিছু বলছিস না? তোর মন খারাপ করছে? তখনই স্রোত বলে, জানি না ও কখন থেকে এইরকম মনমরা হয়ে রয়েছে, ওর যে কি হয়েছে কি জানি। নীলু বলতে থাকে, আচ্ছা অনির্বাণ দাদা, তুমি এখানে তোমাদের হোটেল বুক করেছো, ঠিক সেখানেই আমাদেরও হোটেল বুক করে নাও। আর স্পেশালি দেখো তো ওইখানে আশেপাশে পাহাড় আছে কিনা। অনির্বাণ বলতে থাকে, ও তোমাদের বোনেদের পাহাড় খুব পছন্দ তাই না? তো ঠিক আছে, আমি স্পেশালি তোমাদের এই জিনিসটাকে প্রাধান্য দেব। আমি খুব চেষ্টা করব যে যেখানে আমরা হোটেল নেব সেখানে চারপাশে যেন পাহাড় থাকে। তখনই নীলু বলতে থাকে, ওই পাহাড়টাই তো আমার খুব দরকার, কারণ পাহাড় না থাকলে আমি ওইখানে রাই দিদিভাইকে কি করে নিয়ে যাব বলো? এই কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে, দিদিভাই এটা কিন্তু আমার অড লাগলো, কারণ নীলু দিদিভাইকে আমি যতটুকু চিনি ও আমার সমুদ্র পছন্দ করে, ওর আবার কবে থেকে পাহাড় পছন্দ হলো শুনি? মানে পাহাড় তো রাই দিদিভাইয়ের পছন্দ। তখনই নীলু বলতে থাকে, স্রোত আমি কি বলছি তুই কিন্তু বুঝছিস না, আজকের আমরা ওদের সঙ্গে বেড়াতে যাচ্ছি, তাহলে ওদের পছন্দটাই আমাদের কাছে আগে গুরুত্ব দেওয়া উচিত। তাহলে আমাদের পছন্দটা ওদেরকে বলবো কেন বলতো আগে? এই কথা বলা মাত্রই স্রোত কিন্তু বলতে থাকে, দিদি ভাই তুই আবার কবে থেকে লোকের বিষয়ে ভাবনা চিন্তা করা শুরু করলি বলতো? নীলু বলে, আমি নিজেকে একটু একটু করে শুধরে নেওয়ার চেষ্টা করছি। স্রোত সেই কথা শুনে বলতে থাকে, ঠিকই করেছিস, নিজেকে বদলে নেওয়ার চেষ্টা কর। নীলু আরো মনে মনে বলতে থাকে, আমি যে উদ্দেশ্যে যাচ্ছি সেটাই সফল হওয়াটা বড় কথা। রাই বলতে থাকে, নীলু আমি একবার বরং মায়ের সঙ্গে কথা বলি। এই কথা শুনে নীলু বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই তুই বরং মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে বিদায় নিয়ে নে, কারণ এরপর তো আর তুই কোনোদিন কথা বলতে পারবি না মায়ের সঙ্গে। কথা বলা মাত্রই রাই অবাক হয়ে নীলুর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তুই এখন কি বললি আমাকে? তখনই নীলু বলতে থাকে, না না আমি সেভাবে বলছি না, আমি বলতে চাইছি যে ওখানে যাওয়ার পর চারিপাশে তো পাহাড়, যদি নেটওয়ার্ক না পাস তাই ভালো করে মায়ের সঙ্গে কথা বলে নে। তুই কিভাবে মায়ের সঙ্গে কথা বলবি? তুই বরং এক কাজ কর, ভালো করে বৌমণি মায়ের সঙ্গে দাদা ভাইয়ের সঙ্গে সবার সঙ্গে কথা বলে নে। তুই আবার কি ভাবলি দিদি ভাই, অন্য কিছু ভাবলি নাকি? তখনই রাই বলল, না না আমি অন্য কিছু ভাবিনি, আসলে তুই যেভাবে কথাটা বললি আমার সেটা ভালো লাগেনি রে, তাই বললাম। তো বন্ধুরা, এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখন। তো আজকে সারাদিন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু ফাঁক দিতেই গরুর খড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখন একেবারে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তার মাঝেও এসছি। তো যাই হোক, মেয়ে আর ছেলে ওরা যে ছোটরা বাড়ির ভেতরে আর থাকতেই পারছে না, বড় মেয়ে শুধু বাড়িতে আছে, ওরা এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়েই বেরিয়ে গেছে। তো ওইখানে বাবার দোকানে একটু সময় কাটিয়ে চলে আসবে। আর এখন তো মানে ভিজে ভিজে আর পাচ্ছি না সারাদিন, তো গরুর দুধটা দুয়াতে যাব, দুধ দুইয়ে একটু গোয়ালঘরটর একটু ভালো করে পরিষ্কার করে ওদেরকে খড়টর দিয়ে ভালো করে রেখে তারপর চলে আসবো, আর যাব না ওদের কাছে। বৃষ্টির দিনে সন্ধেটা যে এমনভাবে আমাদের কাছে জমে যাবে সেটাই বুঝে উঠতে পারিনি। আজকের কিরণের বাবা তো নিয়ে এসছে কাঁঠাল, আর বৃষ্টির দিনে সন্ধেবেলা কিছু একটা হলেই তো খুব ভালো হয়। তো কাঁঠালগুলো বাড়ির সবাই একসঙ্গে বসে আনন্দ করে খাচ্ছি। তো তোমরা শুধু দেখেই যাও আর আমরা খেয়ে নেই, কি করব বলো তো।
মানে কাঁঠাল বললেই হয়। আর এই বছর সিজনে তো কাঁঠাল শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কি যখন নিয়ে এসছে সবাই মিলে একটু বসে সময় নিয়ে খাই। তো খুব মজা লাগলো। আজকের সন্ধেটা যে এইভাবে জমে যাবে সেটাই বুঝতে পারিনি। তো এরপর চলে যাব রাতের কিছু খাবারের জন্য। আর তোমাদেরকে একটা কথা এখনও বলা হয়নি, যে আজকে সন্ধেবেলা যে টিফিন করব তার আগে আমি কিন্তু এখানে ঘুগনি করে নিয়েছিলাম। আর ঘুগনি আর করব গোলা রুটি, মানে আটাকে জল দিয়ে মাখিয়ে। আমরা ওটাকে গোলা রুটি বলি, তোমরা কি বলো সেটা জানি না। আর তোমাদের যেটা বলবো বলছি, সেটা হলো যে আজকের সন্ধেবেলা দুটো মুড়ি খাওয়ার জন্য আমি কিন্তু 4টে সিঙ্গাড়া নিয়ে এসেছি। আর সিঙ্গাড়াটা রেখে ধূপ দিতে দেখি না সিঙ্গাড়াগুলো সব ভেঙে গেছে, কারণ কিরণ এরকম করে খাচ্ছিল। আর এই দিকে দেখো গোলা রুটির জন্য আমি কিন্তু আটাটা মেখে নিয়েছি। তো দেখো আর মানে বেলতে সময় লাগবে না, তো এইভাবেই রুটিগুলো তৈরি করব। তো কিরণ মানে ক্যামেরার পেছনে খুবই কাঁদছে, ওর এখন জেদ, তো খাবে না, বাবার কাছেই যাবে, এত রাত্রিবেলা দোকানে যাবে, ওই যে কাঁদছে। যাই হোক, ওকে খাইয়ে দেব আর এখন মেয়েদেরকেও খেতে দিয়ে দেব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের কি খাওয়ার সেটা তো দেখলেই। তো আজকের আমাদের এটাই খাওয়ার। তো চলো এখন এখানেই ভিডিওটা শেষ করব। তো নতুন ভিডিওয়ে আবার ফিরে আসবো, তোমাদের সামনে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো টাটা।